আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটি ছবি এডিটিং করতে হয়। পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আমার মেয়ের একটি ছবি এডিটিং করব ফটোশপ, এবং এই ছবিটি আরেকবার এডিট করব এআই। দেখব কোনটা রিয়েলিস্টিক, রিয়েল আর্টিস্টে না এআই। তো এখন শুরু করা যাক। আমার ফটোশপে বিগত দিনের কাজগুলি ওপেন আছে, আমি এগুলি ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, ক্লোজ 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 ক্লোজ। আচ্ছা, ক্লোজ করলাম। এখন আমি আমার ফটোশপের স্পিডটা দেখবো ঠিক আছে কিনা, অনেক সময় হ্যাং মারে। সার্চ ডিস্কে যাব, সার্চ ডিস্ক। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি আমার হোয়াটসঅ্যাপের দুইটা ছবি এনেছি। একটা লেগে যে এইটা আমার মেয়ের, একটু জুম করি, এটা একটু দূর থেকে ঝাপসা দিকে, এটা আমার বেশি না, আর একটা লেগে। এখন কোনটা এডিট করা যায় সেটাই, ভাবতেছি। কি এটা করব না এইটা করব? এটা খারাপ না, সুন্দর। আমি এই ছবিটি সিলেক্ট করবো, তাই এটা আমি কপি দিয়ে দেখিছে হোয়াটসঅ্যাপ থেকে ফটোশপে নেওয়া যায় কিনা। এডিট, না না পাও নাই। সুতরাং আমি এটা হোয়াটসঅ্যাপ থেকে সেভই করতে হবে। সেভ দিলাম, মেয়ের নাম আফরা, আফরা দিয়ে সেভ করলাম, আফরা ডি সেভ করলাম। এখন আমার ফটোশপে ঢুকবো, কন্ট্রোল ও দিয়ে ওপেন করব, আফরার সিলেক্ট করব। আরে কই গেল ছবি? ছবি কি ডেস্কটপে সিলেক্ট করে দিলাম নাকি? ছবি কোথায় গেল? ছবি কেমন ডেস্কটপে সিলেক্ট করে দিলাম নাকি হোয়াটসঅ্যাপের ভিতরে সিলেক্ট করে দিতেছে? যা, ছবিটা আস্তে 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 ছবিটিকে বড় করে নেব। বড় করে নিয়ে এখন এখন আগে একটা ডুপ্লিকেট করে নেব। ঠিক আছে, তারপর ছবিটার ব্রাইটনেসটা একটু বাড়াতে হবে, কন্ট্রাস্ট একটু বাড়াতে হবে। আচ্ছা, কন্ট্রাস্ট ব্রাইটনেসটা একটু বাড়ালাম, যদি ছবিটা অন্ধকার করে দেবো। এখন রেজুলেশন ঠিক করবো, 72 রেজুলেশন আছে, এটার আমি 300 করবো, তো ছবিটা একটু স্পষ্ট হবে। ছবিটা অনেক স্পষ্ট হয়েছে। এটা আমি আফরা দিয়ে আমার পিএসএআই লেগে হচ্ছে নাকি, আমি আফরা দিয়ে সেভ করবো। আফরা 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 দিয়ে সেভ করলাম। দেখ, সেভ হইলো। এখন আমি এটা একটু ক্লিয়ার করার জন্য ক্যামেরা র ফিল্টারসে যাব। এটা আমি একটু ক্লিয়ার করার জন্য ক্যামেরা র ফিল্টারসে এলাম। এখন ক্যামেরা ফিল্টার্স থেকে আমি এটা ডিটেলে যাব। ডিটেলে যাই আপনার এই যে নয়েজ রিঅ্যাকশনটা বাড়িয়ে দেবেন, একটু জুম করে দেখতে পারেন ছবিটার হালচাল কি। কমালে কি হয়, কমালে কত 400 দেওয়া যায়, বাড়ালে এই যে ক্লিয়ার, সর্বোচ্চ ক্লিয়ার দিয়ে দিলাম। কালার নয়েজটা দিলে, হ্যাঁ এটা ওকে দিলাম। সেভিং নিয়ে নিচ্ছে, এখন সেভ দিলাম। মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে, ছবিটা মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে। এখন আমি এটার মধ্যে একটা এমন একটি ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডের লেগে
শীতকালে বা বসন্তকালে যেমন হাওয়ায় গাছের পাতা উড়ে, এরকম এরকম একটি ব্যাকগ্রাউন্ড, যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটি বানিয়েছি ফটোশপে, ব্লেন্ডারে। এই যে ব্লেন্ডার, এটা বানাইতে প্রায় আমার 2 ঘন্টা সময়। ঠিক আছে, এই যে ব্লেন্ডার, এটা বানাইতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে লিফ, এটাকে আমি একটু ছোট করে দেবো নাকি, জেলাম স্কেল স্কেল স্কেল। এই যে নিচে যাবো, নিচে আচ্ছা নিচে এই যে এটা আমি 600 দিছি না, এটার একটা ছোট করে দেব, 500 দিয়ে দিই। হ্যাঁ, .5, এই যে একটু ছোট হয়েছে, ছোট করে দিলাম, 5 দিয়ে দিলাম। আর এখানে আমি সংখ্যা দিয়ে দিব 500। আল্লাহ চালু করে দিলাম, দেখি কি হয়। এখন বলতেছে জাফরার গাছে থামলে আটকালে একটু ভালো দেখা যাবে। ওফ, একটু সুন্দরই দেখা যাচ্ছে। চলো আমি এটারে ঠিক করি। আমার এটা কোন দিকে নিয়ে আছে, এই দিকে নিয়ে আছে না, একটু একটু সোজা করলাম। এখন এখন চালু করলাম। দেখছেন, এই পাতাগুলি আপনি এভাবে নেটেও পাবেন না, দাও ইয়ে করতে পারবেন না। ঠিক আছে, এখন আমি কি করব, এখন এটা আমি পিএনজি মোডে সেভ করবো। তো আমি এটা যাব, যে এখানে টিএমটি ফোল্ডারে সেভ আছে, আমি এটারে হোয়াটসঅ্যাপ দিয়ে দেব, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম, অ্যাকসেপ্ট করে নিলাম। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ। এখন ছবিটাকে পিএনজি 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 পিএনজি, আচ্ছা এটা ওকে। এখন আমি এটার ক্যামেরা সেট করব, ক্যামেরা লিখে শিফট এ যাব, শিফট এ গিয়ে এই যে ক্যামেরা 3 দিয়ে দেখে নেবো ক্যামেরার সাইজটা। ক্যামেরা অনেক ছোট, এই যে আমার ক্যামেরা অনেক ছোট, এই ক্যামেরা দিয়ে কিনা হবে না। এখন ক্যামেরাটাকে বড় করব, বড় করতে হলে ক্যামেরাটাকে বড় করতে হলে আমি এস দিয়া মাউসের স্ক্রল ডাউন করব। ঠিক আছে, 8 দেবে, মোটামুটি একটা ভালো হয়েছে। ঠিক আছে, 8টা মিনিট দিয়ে দেবো। বা আমি এই যে কি করবো এখানে, এখানে হ্যাঁ করে সমস্যা, আচ্ছা গ্যাস্ট্রিক বের করেছে, স্কেল এক্স দেবো। আমি কিন্তু ক্যামেরা সিলেক্ট করলাম। ঠিক আছে, স্কেল এক্স এক্স স্কেল যদি ওয়াই দিই, ও লিখবে গুণ আসলে অন্যান্য 800 লিখে আমি ক্রিয়েটিভ দেবো। ক্রিয়েটিভ দিয়ে 3 দিয়ে সাইড ভিউ যাব, সাইড ভিউ গিয়ে আমি ক্যামেরাকে সিলেক্ট করবো, এটার আরো পিছনে দেবো। ঠিক আছে, এখানে দেখবো ওয়াও কি দৃশ্য। আটটু আমি জুম করবো, আটটু জুম করে আমি সামনে যাব, এই একটু উপরে যাব, এখন 0 টিপ দেবো। ওয়াও একটু নাইস ভিউ দেখছেন, আচ্ছা নাইস ভিউ 0।
এখন এটার আমি দিতে হবে, ঠিক না? বা এটা একটু নিচে নামান। দেখি কতটুকু আসে। অল্প নেমে জমে যাচ্ছে, লাইফ টাইমটা বাড়াই দিতে হবে, ঠিক আছে? এখন লাইফ টাইমটা বাড়াই দিলে আমার এটা যেমন লাইফ টাইম 120 দিলাম, ঠিক আছে? আল্লাহ প্লে করলাম। ওফ, লাইফ টাইম বাড়াই দেওয়া এখন কিছু, এখন মোটামুটি সবগুলি পড়ে আসছে, সব ঠিক আছে। এখন যে আমি স্কেল করি একটু বড় হবে, স্কেল 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 এই যেখানে 500 দিছি না, এখানে আমি 500.550 সিদ্ধ দিলাম। এখন আমি রেন্ডার মিস এখন এখন আমি আমার ব্লেন্ডারে যাবো, এটা রেন্ডার করবো, ঠিক আছে? রেন্ডার ইমেল কি দিতে হচ্ছে ট্রান্সফর্ম মোডে রেন্ডার হচ্ছে। আচ্ছা, হয়তো রেন্ডার হইতে আমি আমার কাছে সেটা নেই, ঠিক আছে? আমি এখানে যাব গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা আলাদা করবো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড আলাদা করবো। এর সাহায্যে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছে ফটোশপ। এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন কি করব? এখন আমি এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট কন্ট্রোল যে ডুপ্লিকেট হয়ে গেছে। হ্যাঁ, যাক, এখন আমি আমার ব্লেন্ডার থেকে ছবিটাকে আর কিছু সেকেন্ডের মধ্যে হয়ে, ঠিক আছে? ছবি এডিটিং এমনি যে কত সহজ, কম্পিউটার এডিটিং বা এআই দিয়ে এডিটিং করলে হয়ে যায়, কিন্তু বাস্তবে একটা আর্টিস্ট যখন ডিজাইন করে তো অনেক সময় লাগে, লং টাইম। আমি এমন ছবি অনেক এডিটিং করেছি, আমার ফেসবুকে দেখতে পারবেন। 1 সপ্তাহ সময় লেগেছে, 1 সপ্তাহ আমি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে করে সময় দিয়ে 1 সপ্তাহ সময় লেগেছে, 5 দিনের সময় লেগেছে। হ্যাঁ, এভাবে ছবি এডিটিং করি। এই যে আমার ব্লেন্ডার ছবি হয়ে গেছে, এই যে ছবি হয়ে গেছে, ঠিক আছে? এখন ছবিটিকে আমি সেভ করবো। সেভাসটা ডেস্কটপে করবো, সেভ করলাম। এখন আমি আমার ফটোশপে ওপেন করব, ডেস্কটপ, ইউনাইটেড, হ্যাঁ ইউনাইটেড, কন্ট্রোল দেব, কুইক অ্যাক্সেসে দেব, তাড়াতাড়ি আয়তন হয়ে গেছে অলরেডি। ছবিটা আমি ডেস্কটপে সেভ করেছি।
ছবিটা আবার ডেস্কটপে সেভ করতেছি। এটা ডি ইউনাইটেড পিএনজি, ঠিক আছে। ফটোশপে গেলাম, দিয়ে গেলাম, ইউ দিলাম, শুধু ইউনাইটেড আসবে কি? এই যে আমার ছবি এসে পড়েছে। এখন আমি এটাকে এটি যাব, কপি করব, আমার মেন ছবিতে যাব, তাহলে কিভাবে হবে? মেন ছবিতে আসার পরে আমি স্ক্রল ডাউন করে আমি ব্যাক যাবো এবং কন্ট্রোল ভি প্রেস করবো। এই যে আমার ছবি, ঠিক আছে। আমার ছবিটা এখন আমি এটাকে সাইজ মতো বসিয়ে দেবো, ঠিক আছে। একবার সাইজ করে দেবো। এইভাবে যদি আমি ছবি ব্যবহার করি, তো ছবির রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে, বা ছবি দেখতে ভালো লাগবে না। সুতরাং শিফট ক্লিক করে আপনি বড় করেন যতটুকু নেয়, হ্যাঁ, এন্টার দিয়ে দিন। এটা লেগে 3D একটা ছবি, তো এটার কোনো মানে ফাটবে বা ঝাপসা হবে এমন কোনো ভাবনা, এটা একবার 3D। হ্যাঁ, ব্লেন্ডার থেকে নিচে একবার 3D ছবি, হ্যাঁ, যাওয়ার ব্লেন্ডার যায়, হ্যাঁ, এটা একদম 3D, এটা ফাটবে না, কিনে হবে না। এবং এটা আমি এখন আমার মেইন যে সাবজেক্ট ওটার উপরে এসে পড়েছে, তাই আমি ওটাকে এখন এই যে এটাকে আমি উপরে নিয়ে যাবো। ওই যে আমার ছবির উপরে আসে বলে দেখছে, এই যে আমি বলতে বললাম, ওই যে আমার ছবির উপরে পাতা, ছবির সামনে না, ওই যে আমার ছবির নিচে পাতা গেল, ঠিক আছে। এখন আমি সেভ দেবো। আল্লাহ, আমি এটা ইয়ে করবো, হ্যাঁ। এখন আমার ছবিটাকে আমি একটু হালকা একটু আমার ছবিটাকে এখন আমি হালকা একটু নাইট মোডে নেব। নাইট মোডে নেওয়ার জন্য এটা আমি লেভেলসে যাব, এটা আরো একটু কমিয়ে দেবো, ঠিক আছে। এটা আরো একটা 245 দেবো, 245, এন্টার, ঠিক আছে, দিলাম। কন্ট্রোল 200, আমি যদি একটু কমে 40 দিই, এন্টার, 40 দিয়ে এন্টার দিলাম, ঠিক আছে। এখন আমি ছবিটি কি করবো, তখন ছবিটি তো অন্ধকার হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন ছবিটি আলোকিত, এই যে অন্ধকার। এখন আমি এটা সিলেক্ট করে আমি ব্রাশ সিলেক্ট করবো, ব্রাশ সিলেক্ট করে ব্রাশটাকে বড় করে আমি যখন আমার আপার লেয়ারটা ব্ল্যাক, এই যে এখানে আপার লেয়ারটা ব্ল্যাক এবং লোয়ার লেয়ারটা হোয়াইট রাখবো, তখন আমি ব্রাশ দিয়ে যখন আমার ফটো কমে দেবো, আমি যখন ক্লিক করবো তখন ওটা ফর্সা হয়ে যায়, ঠিক আছে। এই যে আমার এই ছবিটা ফর্সা হয়ে যায়, ঠিক আছে। এটা যে আমি ফর্সা করছি,
এরপর আমি এটিকে ভরসা করছি, গাছগুলিকে এটিকে একটু ভরসা করছি। ফলটা আরো ফল হইব, এই যে X, X, এই যে এটারে ভরসা করলাম, ঠিক আছে। এই যে এদিক ভরসা করলাম, নিয়ে আমার মেয়ের এদিক ভরসা করলাম, এদিকে সামনে একটু ঘুরে এদিক দিয়ে ভরসা করলাম, এই দিকে ভরসা করলাম। আচ্ছা, এখন যে গাছের পাতা, এটারও আমি একটু রিয়েলিস্টিক করার জন্য এটারও আমি একটু লেভেলটা কমাই দিব, লেভেলটা কমিয়ে দিব, লেভেলটা দিব না 240 ঘন্টা। এই যে এখন একটু রিয়েলিস্টিক হয়েছে, সেভ দেব এবং আমার এটাতে শ্যাডো এড করব। শ্যাডো এড করার জন্য আমি মাউসে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন এসেছে, এখন এর মধ্যে আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করব, ঠিক আছে। ড্রপ শ্যাডো দেখছেন, ওয়াও, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে ড্রপ শ্যাডোতে ক্লিক করলে আমি যে ব্লেন্ডিং অপশনে আবার চলে যাব। ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, আমার ব্ল্যাক, এই যে ব্ল্যাক দিলাম, এটা যদি আমি লাল দিই লাল হবে, হ্যাঁ হ্যাঁ, যেটা দেন আমি সেটাই হবে। লাল দিলে কেমন দেখা যায় দেখলাম, লাল এটা কমিয়ে দিলাম, ওয়াও, তার সুন্দর। হ্যাঁ, আপনি এই পাতাগুলিটা একটু ভিতরে দিলে দিতে পারেন, মাউসের ব্রেক করে যদি আপনি একটু বাইরে নিতে চান হয়ে আসবে। ড্রপ শেডে পাতা দিলাম, আবার ড্রপ শেডে দিলাম, অপাসিটি একটু বাড়িয়ে দিলাম, অপাসিটি অপাসিটি একটু বাড়িয়ে দিলাম। এখন মাউসের ট্রিক করবো, ঠিক আছে। টোটালি বাদ দিন, টোটালি বাদ দিলাম, ব্ল্যাক আসছে। এখন আবার ড্রপ শেডে দিয়ে গেলাম, ড্রপ শেডে দিলে এটা আমি রোজি রোজি ওকে ওকে, অপাসিটিটা কমা দিতে হবে। অপাসিটিটা কমা দিতে হবে, ডিসটেন্সটা কমাই দিলাম, এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমার ছবিটা দেখি কি হয়। নাইস নাইস নাইস। এখন এটাকে আরো সুন্দর করার জন্য আপনি একটু এটার সাথে অ্যাড করতে পারেন। এখানে ফিল্টারে যাবেন, ব্লোয়ারে যাবেন, গ্লসিয়ার ব্লোয়ার, গ্লসিয়ার ব্লোয়ার, ওয়াও নাইস। এটা কমাই দিতে হবে, বেশি ব্লোয়ার দিলে আমরা ফুলই বোঝা যাবে না, তখন আবার সুন্দর হয়ে যাবো। এই জন্য আপনি ব্লোয়ার এই যে বাড়াইলে তো অনেক ঝাপসা, ঠিক আছে। আমার কম্পিউটার একটু নর্মাল, এর মধ্যে গ্রাফিক্স কার্ড নেই, যে কারণে আমার ডিজাইন করতে সমস্যা। আমি গ্রাফিক্স কার্ড লাগাবো, এসএসডি কার্ড অলরেডি দুইটা আছে, হার্ড ডিস্ক নেই। ওই যে মারছি, এই যাইছে আমার এত ব্লোয়ারই করছে, আমার দেখাই যায় না, সুতরাং আমি ব্লোয়ারটা কমাই দেবো, ঠিক আছে। একটু বাড়াই দিতে পারেন। প্রিভিউ আছে, প্রিভিউ দিয়ে আমরা দেখতে পারেন যে রিয়েল ব্লোয়ার বাড়ানোর পরে
ব্লুয়ারটা বাড়িয়ে দেওয়ার পরে একটু হালকা ঝাপসা ঝাপসা আছে না, এটাই লেগে শুধু রিয়েলিস্টিক। আচ্ছা আমি ওকে দিলাম, সেভ দিলাম। এখন কি করা যায়, এখন কি করে, এখন 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 একটা জিনিস করা যায়। আমি যদি করে দেবে একটু রেড রেড ভাব দিই, রেডের মধ্যে তো রেড মোডটা অনেক সুন্দর লাগবে, ঠিক না? তো আমি স্কাই, আমি আমার মেন ব্যাকগ্রাউন্ডে যাবো, সলিড কালারে যাবো এবং একটি রিয়েলিস্টিক লিফ লিফ কালার যাবো, ঠিক আছে? আমি কন্ট্রোল, আচ্ছা এটার উপরে আমি আবার কি নেব, এক্সপোশন নেব। এক্সপোশন নিয়ে আমি এটা পাড়াই দেবো। গ্রামা, আচ্ছা ঠিক আছে। লেয়ারে যাবো, এটা কন্ট্রোল আই দিব, এই যে কন্ট্রোল আই দিলাম। এটা কন্ট্রোল আই দিলাম। এটা কন্ট্রোল আই না দিলে তাহলে এটা কন্ট্রোল আই যে ব্যাগ আনলাম, এটা আমার এটার সাথে লিঙ্ক করে দিচ্ছি, লিঙ্ক করা আছে। লিঙ্ক করা আছে, লিঙ্ক করা আছে। আচ্ছা আমি ওয়াও, আচ্ছা আমি আওয়ারলি মডেল, মাল্টিভিউ, সফট লাইটে যাবো, সফট লাইট, সফট লাইট দিলাম, টিক দিয়ে সফট লাইটটা ঠিক আছে। তা আমি এখন এটা যাবো, এটা দিয়ে ব্রাশ নেব, ব্রাশ ব্রাশ নিয়ে এক জায়গা করবো, অনেক লাভ। এখন এটা আমি কি করবো, এটা আমি কালার বানাবো, কালার বন,
ছবিটা দেখছি না, ছবিটা আচ্ছা, তো আর অনেক কাজ আছে। হ্যাঁ, অনেক সময় লাগবে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি মনে হয়ে গেছে আমি যে ক্যাম্পাসে ঢুকতে। প্রায় 31 মিনিট হচ্ছে। এত সময় নেয়, 11 মিনিটে একটু বড় করব, একটু ছোট করব, এবং এটার আমি একটু লেয়ারের মধ্যে একটি লেয়ারে আবদ্ধ করব। তাই কন্ট্রোল হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল শিফট ই কন্ট্রোল শিফট ই আমি রেগে গেলাম। অল্ট কন্ট্রোল ই কন্ট্রোল শিফট ই সামনে লেয়ার এখন লিখব কন্ট্রোল অল্টার ই। মার্জ লেয়ার করলাম। এখন মার্জ লেয়ার করলে কি করতে হবে? কন্ট্রোল সব লেয়ার একসাথে মার্জ হয়ে যাবে। কন্ট্রোল অল্টার ই দেন, ঠিক আছে? তখন আমি ই দিলাম। ই দিয়ে আমি ক্যামেরা ফিল্টারসে গেলাম। ক্যামেরা ফিল্টারসে গিয়ে আমি বেসিকে যাব। বেসিকে গিয়ে টাইমটা একটু বাড়িয়ে দেব, বা টেম্পারেচারটা একটু কমাই দেব, টাইমটা একটু কমিয়ে দেব, ফোকাসটা একটু বাড়িয়ে দিতে পারেন, কন্ট্রাস্টটা বাড়িয়ে, হাইলাইটটা একটু বাড়িয়ে দিতে পারেন, একটু শ্যাডো দিতে পারেন। এই যে শ্যাডোস টেক্সচার আমি 50-33% দিলাম, ঠিক আছে? টেক্সচার বাড়িয়ে দেওয়া হয়, ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দেওয়া হয়, সুন্দর একটু দেন। ওকে দিয়ে দিলাম। Look my result. Wow, just glorious. Export as বা save as PNG। আপনার যে আমি ডেস্কটপে সেভ করতে যাচ্ছি PNG। Oh, just nice. Just nice. ব্লেন্ডার সব কেটে দিচ্ছি। ভিডিও আজকের জন্য সমাপ্তি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে ফটোশপে এডিটিং এর আরো টিপস দেব, যদি শেয়ার করেন। এখন এই যে আপনার ছবিটি আমি ওপেন করতেছি। এই যে ওপেন। ও
look nice. কেমন হয়েছে জানাবেন। Look nice, look nice. Look nice. Really look nice, eh? ভিডিও